ইসলামী ব্যাংক নিউজ টপ 10। দেশ কি এক কর্তৃত্ববাদ থেকে আরেক কর্তৃত্ববাদে যাচ্ছে? প্রশ্ন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের। স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও তৎপর, বলেছেন ইসি সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। অন্তর্বর্তী সরকারের শেখ হাসিনা ও ১/১১-র সুবিধাভোগীরা, বলেছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। দ্রুত নির্বাচনে গণতন্ত্রে ফেরার আশা গয়েশ্বরচন্দ্র রায়ের। সজীব ওয়াজেদ জয় হত্যাচেষ্টা মামলায় মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণের পর কারাগারে। আর্থিক খাত নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে আইএমএফ-এর চলতি সফরে তৃতীয় বৈঠক, সহায়তা দেবে আইএফসিও, জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ জানিয়েছেন সমবায় ব্যাংকের ১২,০০০ ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না। বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, সংবিধান ও জনপ্রশাসন সহ ৬টি বিষয়ে গঠিত সংস্কার কমিশন ১ অক্টোবর থেকেই কাজ শুরু করবে। ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত হয়ে হাসপাতালে ১,২২১ জন। লেবাননে হিজবুল্লাহর ২০ শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরায়েলের। অব্যাহত বিমান হামলায় ২৪ ঘন্টায় নিহত ১০৫, আহত ৩ শতাধিক। রাজনীতিবিদ হিসেবে সাকিব আল হাসানের প্রতি জনগণের ক্ষোভ থাকলে সেটা তাকেই প্রশমিত করতে হবে, জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ডাক পেলেন মিরাজ, ফিরছেন ইমন ও রাকিবুল হাসান।